ছোট রানী ইন্দুবালার সাথে গল্প করছিলাম। সে কি, আজ তো ছোট রানী অনেক সকালেই বাকি 3 রানীর সাথে এসে স্নান করে গেছে। কি তুমি কি বলছো? ছোট রানী আগেই স্নান করে ফিরে গেছে? তাহলে আমি এখন যার সঙ্গে এত গল্প করে এলাম সে কে? নকল রানী? ঠিক তখনই টুনি ও টুন্নার বাসার কাছে ছোট রানী ইন্দুবালা এসে বলে, টুনি পাখি, খবর শুনেছো? রাজকোষ থেকে স্বর্ণমোহর চুরি যাচ্ছে। তুমি আমার সাথে গল্প করতে, দেখা করতে রাজমহলে আসো, তাই রাজামশাই তোমার উপরে সন্দেহ করছে। কিন্তু ছোট রানী, বিশ্বাস করুন, আমি চুরি করিনি। রাজামশাই খুব রেগে আছেন, তাই আমি তোমাকে সতর্ক করতে এলাম। এখন আমি চলি। টুন্না, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। রাজার 4 রানীদের ওপর আমাদের নজর রাখতে হবে। এর পরের দিন সকালে দেখা যায় রাজার 4 রানী একসঙ্গে পুকুরে স্নান করছে। বাকি 3 রানীর সঙ্গে ছোট রানী ইন্দুবালাও আছে। ঠিক তখনই টুন্না লক্ষ্য করে, ওই দিকে দেখো টুনি, ওই দিকের বাগানে ওটা ছোট রানী না? ওই লোকটাকে ছোট রানী থলিতে করে কি দিচ্ছে? কিন্তু ছোট রানী তো এখানেও স্নান করছে। চলো তাড়াতাড়ি আমরা কাছে গিয়ে দেখি। টুনি ও টুন্না উড়ে গিয়ে সেখানে এক গাছে বসে আর দেখে, এ কি, এই যে দেখি সেই দিনের ওই জমির ওই লোকটা যে আমাদের কোদাল দিয়েছিল। তার মানে এ নিশ্চয় নকল রানী। কিন্তু ছোট রানীর ছদ্মবেশে এটাই বা কে? ছোট রানীর ছদ্মবেশে চোর মহলেই লুকিয়ে থাকে আর চুরি করে। এই ঘটনাটা এক্ষুনি আসল ছোট রানীকে বলতে হবে। এরপর টুনি ও টুন্না আবার পুকুর ঘাটে যায়। 3 রানী স্নান সেরে মহলে ফিরে গেলে, ছোট রানী, চোর আপনার ছদ্মবেশে রাজমহলে লুকিয়ে আছে। আমার কথা